আজকে আমি এগ পাপ তৈরি করব, তার জন্য আমি পেঁয়াজ আর এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি পাতলা পাতলা করে। তো পরিমাণ যতটা লাগবে সেই বুঝে পেঁয়াজ নেবেন, আর আলু আপনারা সেদ্ধ করে চাইলেও দিতে পারেন। এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম আর টমেটো। তো আমি এখন পেঁয়াজ আর আলুগুলো দিয়ে দেবো। বেশি করে পেঁয়াজ দিয়েছি, আলু দিয়েছি আমি একটা ছোট্ট মতো। এই চাইলে আপনারা আলু না দিলেও চলবে, আবার সেদ্ধ করে দিলেও একটু দিলে হবে। তাতে কি হয়, বেশ মাখা মাখাটা হয়, কিন্তু দরকার নেই। যদি প্রয়োজন মনে করেন দেবেন, নাহলে দেবেন না। আর এখানে ক্যাপসিকাম আর টমেটোগুলোকেও আমি দিয়ে দেবো। দিয়ে দেবো প্রয়োজন মতো নুন, যাতে সেদ্ধ বা ভাজা দুটোই হয়ে যায়। এখন আমি 2 চামচ দিলাম, কারণ পেঁয়াজ আছে 500 গ্রাম। 500 গ্রাম পেঁয়াজ, একটা বড় টমেটো, একটা হচ্ছে ক্যাপসিকাম মিডিয়াম সাইজের, সব কুচিয়ে দিলাম। আর আলু একটা ছোট্ট আছে। তো ওই পরিমাণ মতো আমি 2 চামচ নুন দিয়েছি, প্রয়োজন হলে পরে দেবো। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে আমি একদম লো ফ্লেমে এটা ভাজতে দিয়ে রেখে দেবো। একদমই এখন হাই ফ্লেমে দেবো না, অন্তত 5-7 মিনিট লো ফ্লেমে থাকবে, যাতে অন্তত জলটা, পেঁয়াজের যেসব জল বেরোবে সেটা যাতে অন্তত মানে শুকিয়ে যায়, সেই কারণে। তারপরে আমি হাই ফ্লেমে দিয়ে ভেজে নেব। তো ভাজাটা কীরকম হবে সেটা তখন আপনারা সাথে থাকবেন, দেখিয়ে দেবো। প্রায় 7-8 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকা খুলে দেখে নেব। দেখুন কি সুন্দর একদম নরম হয়ে কমে গেছে। আবার 1/2 চামচ দিলাম। এখানে দিলাম ধনে, দেবো কয়েকটা কারিয়া পাতা। আমি যখন এই যে পেঁয়াজ টেয়াজগুলো দিয়েছিলাম তখন অল্প একটু ধনে পাতা ছিল, আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ধনে পাতা একটু বেশি করেও দিতে পারেন এখানে, আর কারিয়া পাতাটাও দিলেন, ভালো লাগবে খেতে। তো এইগুলোকে এবার একটুখানি আমি দেখুন ভেজে নেব সব মশলাগুলো দিয়ে। ও আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি একটু আদা গ্রেটারে গ্রেট করে দিয়ে দিয়েছি, আর রসুন একটু থেতো করে দিয়েছি। এখানে একটা জিনিস দেবো, যেটা দিলে পরে একদম এগ পাপের অসাধারণ একটা স্বাদ আসবে, যেটা হচ্ছে চিকেন মশলা। আমি একটুখানি চিকেন মশলা দেখুন দিয়ে দিচ্ছি। এভাবে আমি এখন ঢেকে রেখে দেব। গ্যাস বন্ধ করে দিলাম, আর এখানে এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি 250 গ্রাম ময়দা নিয়েছি, আর ময়দার মধ্যে আমি দিয়ে দেবো এই 1 চামচ বড় চামচের চিনি, আর এখানে দিয়েছি দেখুন 1 চামচ ছোট চামচের হচ্ছে নুন। এগুলো এখানে দিয়ে দেব। এখন কিন্তু তেল দিলাম না আমি ময়মের জন্য, একদম তেল ছাড়া এটাকে মাখতে হবে। একটা ঢাকা দিয়ে দিলাম। 1-1.5 ঘন্টা পর এসে আপনাদের দেখাবো কিভাবে তৈরি করছি। এবার দেখুন আমি প্রায় চলে এসেছি 1.5 ঘন্টা পরে। আমি আটা যে মেখে রেখেছিলাম ময়দা, সেটা এখন আমি ঢাকা খুলে দেখে নেব। দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে, দেখুন খুব সুন্দর, মানে একদম মোলায়েম হয়ে গেছে। এটাকে আর আমাকে খুব বেশি আর ভালোভাবে মানে বেশিক্ষণ হাতে না ঠাসতে হবে না, যে ঠেসে ঠেসে জোরে জোরে মাখতে হবে সেরকম কিছু করতে হবে না। তো তবুও আমাকে একবার অন্তত হাতে এইভাবে মেখে নিতে হবে। রুটির লেচি করে নেব। এখানে আমি ময়দাটা সরিয়ে রাখবো। এই 2টো লেচি নিলাম, দেখুন একটু বড় বড় করে করেছি 2টো লেচি। একটা লেচি নিয়েছি, আর রুটির মতো করে বড় করে বেলে নেব। দেখুন ওপরে একটু তেল দিয়ে দিলাম, ওপর থেকে ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এভাবে একটা ভাঁজ দিলাম। আবার দিয়ে দিলাম তেল। এই ভাঁজটা দেখে নিন, আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানেও দিয়ে দিলাম। আবার আমি দিয়ে দিলাম তেল, দিয়ে এখান দিয়ে একটা ভাঁজ দিলাম। দিয়ে আবার একটা ভাঁজ দিলাম, দিয়ে এভাবে বেলে নেব। এটাকে বেশ বড় করে বেলবো। এখন আবার দিয়ে দেবো তেল এর মধ্যে, আবার দিয়ে দেবো ময়দা, এইভাবে দিলাম, আবার দিয়ে দেব এইভাবে,
আবার দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম আবার এই একটা সাইড। এর ভাজটা আমি কিরকম করছি আশা করি আপনারা বুঝতে পারছেন। দিয়ে আবার দিয়ে দিলাম এরকম করে। আবার বেলে নেব। আপনারা ভাজটা ঠিকভাবে দেখে নেবেন। দেখুন এইরকম করে নিতে হবে বড়। দেখুন আমি এইভাবে সাইডগুলোকে কেটে নেব। এই সাইডগুলোকে আমি বাদ দিয়ে দেব। এবার আমি মাঝখান দিয়ে একটা যেরকম দেখে নেব এরকম করে ভাঁজ করে কি রকম হচ্ছে। তো এটা একটা এরকম করব। ব্যাস, এই যে চারটে টুকরো হলো, এই চারটে টুকরোকে আমি আলাদা করে রেখে দেবো। এখন প্রথমেই দেখাই, দেখুন এখানে ডিমের কুসুম নিয়েছি আমি, শুধু সাদা অংশটা বাদ দিয়েছি, হলুদ অংশটা ডিমের নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো আমি একটুখানি বিট নুন। ডিমগুলো দেখুন কেটে নিয়েছি, আর ডিমগুলোর উপরে আমি দিয়ে দেবো একটুখানি করে গোলমরিচের গুঁড়ো। এইভাবে দিয়ে দিলাম সবগুলোতে। একটু করে দেব বিট নুন, অল্প একটুখানি, জাস্ট ছিটিয়ে দেওয়া, বেশি না, কারণ না তরকারির মধ্যে নুন আছে সেই কারণে দেব। একটু দেখুন অল্প একটু করে লেবুর রস, এটার জন্য টেস্টটা খুব ভালো লাগবে, সেই কারণেই আমি দিলাম। আমি এখানে কড়াইয়ে নুন দিয়ে গরম হতে দিয়ে দিয়েছি, আর এখানে দেখুন তেল নিয়েছি। তেল নিয়ে আমি এখানে দেখুন একটু ব্রাশ করে দেব, কারণ এর মধ্যে আমি এক পাপটা বসাবো, সেই কারণে এখানে একটু তেল ব্রাশ করে দিলাম। এই যে থালাটার মধ্যে বসাবো, আশা করি এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আমি এখানে নিয়ে নিলাম একটুখানি যে পেঁয়াজের আমি পুরটা করেছিলাম। আচ্ছা, এখানে আমি কাঁচা লঙ্কা দিইনি, আপনারা চাইলে এখানে লঙ্কার ব্যবহার করতে পারেন, যতটা খুশি যেরকম প্রয়োজন হবে আপনাদের ঝাল ওই বুঝে নিতে পারেন। আচ্ছা, এটা নিলাম। এটা নেওয়ার পরে এখানে এগটা বসিয়ে দিলাম। এটা নিয়ে এইরকম করে দেখুন এইভাবে নিলাম। নিয়ে আমি এখানে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছি, দেখুন এইভাবে আমি ডিমের মিশ্রণটাকে একটু নুন দিয়ে ঘেটে আর এর ওপরে বুলিয়ে দেব, জাস্ট কোট করে দেব। দেখুন বেশ ভালো করে। আপনাদেরকে আরেকটা আমি দেখিয়ে দেব। দেখুন এই থালাটার মধ্যে যেহেতু বসাবো, আমি এখানে থালার মধ্যে রেখে দিলাম। আবার একটা দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজের যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিলাম। এবার আমি একটা গোটা ডিমে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গোটা ডিমেরও করতে পারেন। এই যে দেখুন গোটা ডিমটা দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো, একটু বিট লবণ, সামান্য একটু লেবুর রস, এরকম ভাবে ওটাকে বাঁধলাম। ঠিক এইভাবে এটাকেও বেঁধে দিতে হবে মুখটা। এই যে দেখুন, এরপরে আমি এখান থেকে আমি আজকে আপনাদের মাইক্রোওভেনে না, মাইক্রোওভেন ছাড়া উনুনে কিভাবে আমরা গ্যাসের উনুনে করব সেটাই আপনাদের দেখাবো। দেখুন এটা গোটা ডিমের দেখালাম। এই যে, তো এইগুলো আমি সবগুলো আমি যে কটা করব এখানে সাজিয়ে নিই। উনুন একদম
গরম হয়ে গেছে। আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এখানে আমি থালাটা বসিয়ে দিলাম। আমি এটা একটা ঢাকা দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে থাকবে অন্তত 5 থেকে 7 মিনিট, তারপরে আমি লো ফ্লেমে রেখে দেব। বাকিটা সময় যতটুকু সময় লাগছে আপনাদেরকে বলে দেবো কতটুকু সময় লাগলো এটা রেডি হতে। তো আমি গ্যাসের উনুনে কিভাবে করছি মাইক্রোওভেন ছাড়া সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন এগ পাপগুলো আমি যেটা কড়াই বসিয়েছিলাম ওখান থেকে তুলে এর মধ্যে রেখেছি, কারণ এখনো বাড়িতে ওরা আসেনি, একদম নরম হয়ে নেতিয়ে যাচ্ছে। কারণ এগুলো বেশ গরম গরম মাইক্রোওভেনে গরম করে দিলে একদম মুচমুচে থাকে। তো আসার জন্য অপেক্ষা করছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আমি ওপর থেকে একটু বাটার গলিয়ে যখন তুলেছি সেই মুহূর্তে আমি একটু বাটার গলিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছি, যার জন্য দেখুন ওপরটা একটু চকচক করছে। এই কারণে এটা আপনাদের বলে দিই, কারণ ওই মুহূর্তে আমার বাড়িতে কেউ একজন গেস্ট চলে এসেছিল, তো হুড়োহুড়ির মধ্যে আমি ভিডিওটা করতে পারিনি, আপনাদের বলে দিলাম। যখন ওই কড়াই স্টিম হচ্ছিল ওই মুহূর্তেই আমি একবার ঢাকাটা খুলে আমি বাটার গলিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছি, তার জন্য এইরকম দেখুন সামনে থেকে ঢাকা। এটা অবশ্যই আপনারা করবেন। তো আরেকদিন না হয় আপনাদের দেখিয়ে দেবো এইভাবে। তো চলুন এখন ঢাকা দিয়ে এটা আমি রেখে দিই। দেখুন এগ পাপ আমার রেডি হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে দেখতে, দেখুন একদম সুন্দর হয়েছে। এখানে টমেটো সস দিয়ে আজকে খাওয়া হবে। আজকে আমি এগ পাপ তৈরি করলাম, আপনারা দেখেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। আমি কিভাবে তৈরি করলাম আপনারা দেখেছেন, আর আপনাদের বললাম যে সেই মুহূর্তে আমি একটুখানি বাটার গুলিয়ে দিয়েছি, তাই এটা খুব অয়েলি অয়েলি দেখতে লাগছে, দেখতে তেল তেল। তো এইভাবে আপনারাও তৈরি করে নেবেন, আপনাদেরও এইভাবে সহজভাবে তৈরি করে নিয়ে পরিবারের সকলকে, বাড়িতে ছোট বাচ্চা সকলকে খাইয়ে এইভাবে দিতে পারেন মাঝে মধ্যে করে। বাইরে আমরা তো কিনে খেয়েই থাকি, বাড়িতে তৈরি করে দিলে কিন্তু মনটা আরও বেশি খুশি লাগে। আর খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম সমস্ত কিছু আমরা মেনটেন করে আমরা কিন্তু বাড়িতে খুব যত্ন সহকারে পরিবারের সকলের জন্য খাবারগুলো তৈরি করি। তো এইভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন যদি পুরো ভিডিওটা আপনারা দেখেন। তো কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাথে যেমন আপনারা সবসময় আমার থাকে ওইভাবেই থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, নমস্কার।